নৃশংস হিংসায় শিশু সন্তানদের নিয়ে যেভাবে ঘরছাড়া হচ্ছে হিন্দুরা, মুর্শিদাবাদ থেকে মালদার ক্যাম্পে তারা গিয়ে আশ্রয় নিচ্ছে। সীমান্তের জেলাগুলি কি হিন্দু শূন্য হলে কার সুবিধা হবে? হিন্দু শূন্য তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো, এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দাদা, ওয়াকাব আছে নতুন করে উত্তেজনা শামশেরগঞ্জের জাফরাবাদে আমবাগান থেকে ছোড়া হলো ইট পাটকেল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখা। মানে এটা কি তৃণমূলের কাছে একটা ছোট ঘটনাই থাকবে? তৃণমূল যে ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে ছোট বড় তো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে ওখানকার সাধারণ মানুষের জন্য। দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা, শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে। আর যদি ওয়াকফ বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয়, প্রতিবাদ হয়, করতে পারে রাস্তায়, কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে, হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে, কেন লুট করা হবে? আমরা তো যুক্তি বুঝতে পারছি না। আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই, তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই, তারা নির্বিকার আছেন। বাংলাকে বাংলাদেশ বানানোর হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান বানিয়ে দেবো, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি শাসন কি একমাত্র? আমরা তো কয়েক বছর ধরে বলছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন, যদি প্রয়োজন হয় করবেন, এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে। এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন, কারণ ওখানে একচেটিয়া কয়েকটা জেলা জিতে উনি সরকারে আসতে চাইছেন। শিলিগুড়িতে গাজন সন্ন্যাসীদের উপরে হামলা, যেখানে যেখানে হিন্দুদের কোনো অনুষ্ঠান পরব হচ্ছে সেখানে আক্রমণ হচ্ছে। রামনবমীর আগেও একাধিক জায়গায় উত্তেজনা তৈরি করা হয়েছে যাতে আমরা উৎসবে না বেরোই, কিন্তু হিন্দু সমাজ তার যোগ্য জবাব দিচ্ছে। যেখানে বাচ্চা কাচ্চা মহিলারা যাচ্ছেন উৎসবে যোগ দিতে চড়ক পর্বতে, সেখানে হঠাৎ গিয়ে আক্রমণ করছে দুষ্কৃতকারীরা। পুলিশ কী করে? প্রশাসনের কাছে খবর নেই কেন? মুর্শিদাবাদে 2 দিন 3 দিন ধরে উত্তেজনা চললো, বড় বড় মিছিল বেরোলো, ভাঙাভাঙি লুটপাট শুরু হয়ে গেল, চারদিকে আগুন জ্বলছে, কিন্তু পুলিশ কিছু জানে না, পুলিশের কাছে ইনফরমেশন নেই। জানার পরেও পুলিশ চুপ, স্পটে যাচ্ছে না। বিএসএফ এসে সমস্ত এই যে উত্তেজনাকে প্রশমিত করেছে, সে লাঠি চালাক যাই করুক, তারপরেও বহু জায়গায় ভেতরে ভেতরে গণ্ডগোল চলছিল, যেটা পুলিশের দায়িত্ব বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া, তারা নিয়ে যায়নি, নিজেরা পালিয়ে গেছে। 2023 সাল থেকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার। বাঙালির গরিমা হিসেবে দিনটাকে পালন করলেও কি বাংলায় কতটা সুরক্ষিত রয়েছে বাংলা যারা হিন্দুরা রয়েছে? 25শে বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কী সম্পর্ক আমরা জানি না। দেশ ভাগ হয়নি তখন থেকে 25শে বৈশাখ করছি। বাঙালির একটা উৎসব, আমরা ইমোশনের সঙ্গে থাকি, আমাদের নতুন সাল শুরু হচ্ছে, তো তার জন্য কিছু করুন বাঙালির জন্য। উৎসব করতে করতে তো বাংলাটা ছারখার হয়ে গেল। খাও দাও, ফুর্তি করো, সরকারি টাকা ওড়াও, কিছু নিজের লোকেদের খাইয়ে দাও, এটা হচ্ছে উৎসব এখানকার টিএমসি সরকারের। ওয়াকাব আছে নতুন করে উত্তেজনা শামশেরগঞ্জের জাফরাবাদে আমবাগান থেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট মারা হলো। প্রথম থেকেই পুলিশকে ইট মারা হয়েছিল, পুলিশ পালিয়ে গেছিল। যখন বিএসএফ আসে, বিএসএফের উপরে বোম মারা হয়, ইট মারা হয়। আমি যেদিন 11 তারিখ শুরু হয় গন্ডগোল, আমি ওখানে আটকেছিলাম ফারাক্কা। রাত্রেবেলা 10টার সময় যখন পার হচ্ছে ধুলিয়ান, কী বলে সাজির মোড়, বাংলার মোড়, সব জায়গায় গাড়ি জ্বলছে রাত 9টা 10টায়। তখন ওর রাস্তার 2 দিকে আগুন জ্বলছে, দোকান জ্বলছে, ভাঙা দোকান, গাড়ির কাঁচ রাস্তায় পড়ে আছে। আর বিএসএফের লোকেরা জন দিচ্ছেন, সঙ্গে 1-2 পুলিশ ছিলেন। পরের দিন সকালবেলা 8টা 9টা থেকে আবার লুটপাট শুরু হয়ে যায়, ফোন আসতে আরম্ভ করে ধুলিয়ান থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো এবং জওয়ানরা বিএসএফের ক্যাম্পে ছিলেন, তাদেরকে পুলিশ নিয়ে যাবে কোথায়, বা তাদেরকে অর্ডার তো দেবে পুলিশকে, পুলিশ গাইড করবে, তারা করেনি। ফোন আসছে, তারা বসে আছে। তো এই জন্য ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের পলিসি। ওয়াকাব আইন প্রতিবাদের আজ ভাঙড়ে অগ্নিগর্ভ হয়ে উঠলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো এবং নওশাদের প্ররোচনায় আগুন, এমনটাই তোপ করছেন সরকার। আমরা এখানে ভাঙড় তো নতুন কিছু নয়, সেই বিদ্যুতের নিয়ে
যে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন থেকে দেখে আসছি, হিংসক আন্দোলন, সম্পত্তি নষ্ট করার। পঞ্চায়েত ইলেকশনে দেখলাম দুই পক্ষ গুন্ডাদের নামিয়ে দিল, ভাবি এমএলএ আর বর্তমান এমএলএ মিলিয়ে কী ঝগড়া করলো, ওখানে নমিনেশন করতে পারলো না, প্রাণ গেল, সম্পত্তি নষ্ট হলো গরিব লোকের। ঠিক একই দৃশ্য শক্তি দেখানোর জন্য আইএসএফও নেমেছে, আর একইভাবে গাড়ি ভাঙা, ওখানে ভয়ের পরিবেশ তৈরি করা, বাসন্তী রোডকে 4 ঘন্টা আটকে রাখা, কার স্বার্থে হচ্ছে এগুলো? এটা কী ধরনের প্রতিবাদ? মানুষের সম্পত্তি নষ্ট করে, মানুষকে ভয় দেখিয়ে, একটি সম্প্রদায়কে খেপিয়ে। আর মমতা ব্যানার্জি দর্শকের ভূমিকা পালন করছেন, কেন কড়াকড়িভাবে নিচ্ছেন না? অন্যান্য রাজ্যে কেন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে না? তার মানে কি উনি করাচ্ছেন এগুলো? মুর্শিদাবাদ কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে, তবে আইন নিজের হাতে নয়, প্ররোচনায় পা দেবেন না। মমতার সম্প্রীতির খেসারত দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে, সর্বশান্ত হচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায়, ওদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত, আর এদিকে বসিরহাট থেকে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এবং এদিকে কী বলে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়াতে দেওয়া হচ্ছে কেন? পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে, কী হচ্ছে? ঈদের নামাজের দিন মসজিদ থেকে উত্তেজনা ছড়ানো হয়, মৌলবীরা, ইমামরাই তাদেরকে বলেন কী করতে হবে, আর সেটা মমতা ব্যানার্জির নির্দেশে। এই সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জি এবং তার সরকারের। ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে এবার হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী দুজনেই সুপ্রিম কোর্টে মামলা করবে। তো এটা আগেই যেতে পারতেন তো, এত আগুন জ্বালিয়ে কেন যাচ্ছেন? মমতা ব্যানার্জির এমএলএরা দাঁড়িয়ে থেকে সব জায়গায় গণ্ডগোল করাচ্ছেন, এমপিরা ওখানে গিয়ে টি পার্টি করছেন, আর এমএলএরা এই মবকে নেতৃত্ব দিয়ে হিন্দুদের সম্পত্তি নষ্ট করে ওদেরকে ঘরছাড়া করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।